আজ দুপুরে এসএসসির ফল প্রকাশ, থাকছে না আনুষ্ঠানিকতা। বিভিন্ন জেলায় টানা বর্ষণে জীবন বিপর্যস্ত হলেও উত্তর অঞ্চলে দেখা নেই বৃষ্টির। ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত। রাষ্ট্র সংস্কারের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই, মন্তব্য নার্গিস বেগমের। যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে মনোনয়ন সংগ্রহ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ বৃহস্পতিবার। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুপুর 2টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। ইন্টারনেট এবং টেলিটক মোবাইলে SMS করে ফল জানা যাবে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, 2 মাসেরও কম সময়ের মধ্যেই কোনো বাহুল্য ছাড়াই সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে। তিনি আরও বলেন, এবার অনারম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিজেদের মতো করে প্রকাশ করবে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যখন দেশের বিভিন্ন জেলার মানুষের জীবনে চরম দুর্ভোগ, তখন উত্তর অঞ্চলে বৃষ্টির দেখা নেই। দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে গত 3 সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় প্রভাব পড়েছে আমন চাষে। পানির অভাবে কৃষকরা জমিতে চারা রোপণ করতে পারছেন না। কৃষকরা বলছেন, নষ্ট হচ্ছে বীজতলার চারাও। রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, বৃষ্টির অভাবে চারা রোপণে দেরি হচ্ছে, তবে জুলাই মাস জুড়ে আমন লাগানো যায়। সময় মতো রোপণ ও পর্যাপ্ত সেচ নিশ্চিত করা গেলে আশানুরূপ ফল পাওয়া সম্ভব। তিনি জানান, বৃষ্টি না হলে বীজতলার চারাগুলো নষ্ট হতে পারে, তবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে, যা কিছুটা স্বস্তি আনতে পারে। বিচ্ছিন্নভাবে 2-1টি এলাকায় বৃষ্টি হলেও তা সর্বোচ্চ 2 মিলিমিটার বলে তথ্য মিলেছে। 2টি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে দাবির মধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে ব্যবহার না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ একথা বলেন। নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। দেশের জাতীয় প্রতীকে শাপলা থাকায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত নিল এএমএম নাসির উদ্দিন কমিশন। ইসি শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনী প্রতীক হিসেবে আর শিডিউলভুক্ত হচ্ছে না শাপলা। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, রাষ্ট্র সংস্কার কিংবা সংবিধানের কোনো কিছু সংযোজন বিয়োজন করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। সে কারণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত নির্বাচনের জন্য বিএনপি বলে আসছে। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে একটি পক্ষ। বুধবার যশোর নগর মহিলা দলের 5 ও 6 নম্বর ওয়ার্ড মহিলা দল আয়োজিত পৃথক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সরকারি MM কলেজ মাঠে 5 নম্বর ওয়ার্ড মহিলা দল আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন প্রভাষক সানজিদ আসলাম এবং পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন নাহার পান্না। 6 নম্বর ওয়ার্ডের আয়োজনে রায়পাড়ার সমাবেশে সভাপতিত্ব করেন শাহরিয়া আক্তার এবং পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনু।
আগামী 25 জুলাই যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে 9টি পদের বিপরীতে 2টি প্যানেলের নেতৃবৃন্দ 27টি মনোনয়নপত্র কিনেছেন। প্যানেল দুটি হচ্ছে মঈনুদ্দিন টেনিয়া রৌফ ভূঁইয়া পরিষদ ও লালু মুন্না পরিষদ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশন দেওয়া তথ্য অনুযায়ী বুধবার দুপুরে মনোনয়নপত্র ক্রয়ের দিনে লালু মুন্না পরিষদ ও মঈনুদ্দিন টেনিয়া রৌফ ভূঁইয়া পরিষদের নেতৃবৃন্দ 9 পদের বিপরীতে 27টি মনোনয়নপত্র কেনেন। 12 জুলাই শনিবার দুপুর 1টা থেকে মনোনয়নপত্র দাখিল, 13 জুলাই রোববার মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ, 14 জুলাই সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং নির্বাচনী প্রচারের সর্বশেষ সময় 23 জুলাই মধ্যরাত পর্যন্ত। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 10 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির যারা আছেন তারা মানসিক প্রশান্তির জন্য কিছুটা সময় মৌন থাকুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ, রোমান্টিক সম্পর্ক শুভ। নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন হলে সফলতা পাবেন। বৃষ রাশি প্রার্থনায় মনোযোগী হন, মানসিক প্রশান্তি পাবেন। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। মিথুন রাশির বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্কট রাশির জন্য দিনটি বেশ সম্ভাবনাময়। অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে সুনাম বৃদ্ধি পাবে। সিংহ রাশির জন্য আজকের দিন বেশ ইতিবাচক বার্তা নিয়ে আসবে। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রেমে সফলতা পাবেন। ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। কন্যা রাশির মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে অনেক বিষয়ে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন এবং আর্থিক পরিস্থিতি ওঠানামা করবে। তুলা রাশির পারিবারিক দুশ্চিন্তা আগের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের কারো কারো জন্য বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা সতর্ক হতে হবে। বৃশ্চিক রাশি নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। পারিবারিক ও বিবাহিত জীবনে মানিয়ে চলুন। ধনু রাশির নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হন। অর্থনৈতিক বিষয়ে আপনার সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে। মকর রাশির আয় ও উন্নতির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক বিষয়ে মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত। কুম্ভ রাশির আজ আয় উপার্জন ভালো হবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে এবং বিনিয়োগের জন্য ভালো সময়। মীন রাশির শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।